গুড মর্নিং বন্ধুরা, আমি তনুশ্রী। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো গণেশ চতুর্থীর প্রথম দিন। আমরা যাচ্ছি হিন্দু টেম্পল বটসওয়ানা। তো আজকে ছিল সন্ধ্যা আরতি দেখতেই আমরা যাচ্ছিলাম, সকালে স্থাপনার সময় যেতে পারিনি। তো এই পুজোটি মূলত মারাঠি সোসাইটি এবং তামিল সোসাইটি মিলে এই পুরো 10 দিনের প্রোগ্রামটা তারা অর্গানাইজ করে। তো চলো, কথা বলতে বলতে চলেও এলাম মন্দিরের সামনে। এবারে তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। অলরেডি অনেকেই চলে এসেছিলো, কারণ তামিল সোসাইটির যে আরতিটা ছিল সেটা মনে হয় টাইমিংটা একটু আগে ছিল। যদিও আমরা জানতাম 7টা থেকে শুরু হবে, তো সেটা ছিল মারাঠি সোসাইটির যে আরতিটা, সেইটা 7টা থেকে ছিল। তো যাই হোক, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। পার্কিংয়ে গাড়ি রাখার একদমই জায়গা ছিল না, কোনো রকমের বাইরে গাড়ি রেখে আমরা মন্দিরের দিকে ঢুকলাম। আমাদের সাথে সাথে তোমরাও গণুবাপ্পাকে দর্শন করে নাও। এই যে গণুবাপ্পা বসে আছে, আর আরতি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তার জোগাড় চলছে। চলো তাহলে আমার সাথে সাথে তোমরা সন্ধ্যা আরতিটা উপভোগ করো। यो मोदकसहस्रेण यजति स वाञ्छितफलमवाप्नोति यत्साध्यसमुद्रे यजति स सर्वं लभते। আরতি শেষ হয়ে গেছে, এরপরে ছিল একটু প্রসাদের ব্যবস্থা। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। ছেলেদের আলাদা লাইন ছিল, মেয়েদের আলাদা লাইন ছিল। সত্যি অবাক লাগে যে একটা ভিন দেশে এত এত আমরা ভারতীয়দের দেখতে পাই। এবং শুধুমাত্র মারাঠি নয়, এখানে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আছে। বাঙালি বলো, উড়িয়া বলো, কিংবা মারাঠি তো বলোই, সাউথ ইন্ডিয়ান বলো, প্রত্যেকটা মানুষ আছে। তারপরে আমরা কিছু সেলফি তুলে নিয়েছিলাম এবং প্রসাদ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকের মতন এইটুকুনি ব্লগটা। কেমন লাগলো জানিও সবাই, এবং অবশ্যই শেয়ার আর লাইক করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে।